দূষণের দাপটে দিশেহারা গোটা উত্তর ভারত। ধোঁয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কম দৃশ্যমানতার জেরে একের পর এক গাড়ি দুর্ঘটনায় হুহু করে বাড়ছে প্রাণহানি। এবার ক্রিকেটেও থাবা বসালো দূষণ। লখনৌয়ের একানা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করতে পারলেন না ভারত ও দক্ষিণ আফ্রিকার অধিনায়কেরা। এদিন ম্যাচের আগেই অবশ্য ছিটকে গেলেন সহ অধিনায়ক শুভমান গিল। একদিকে শীতের কুয়াশা, অন্যদিকে দূষণে জেরবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড এর তথ্য অনুযায়ী বুধবার সকালে 7টায় দিল্লির বাতাসের গুণগত মান এর সূচক ছিল 377। মঙ্গলবার যা ছিল 498। অর্থাৎ গতকালের থেকে আজকের পরিস্থিতি কিছুটা উন্নত। তবে সামগ্রিকভাবে দিল্লির বাতাসে দূষণের প্রাবল্য কমেনি, বাড়ছে উদ্বেগ। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল হয়েছে অন্তত 10টি বিমান। দিল্লির মতোই গুরুতর পরিস্থিতি লখনৌতেও। বুধবার টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে নামার কথা ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার। একানা স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ চলে যাবে মেন ইন ব্লুর পকেটে। কিন্তু নির্ধারিত সময়ে অর্থাৎ সন্ধে 6:30টায় টস করা সম্ভব হল না। মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু টস 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, কারণ ধোঁয়াশার কারণে মাঠে কিছুই দেখা যাচ্ছিল না। নির্ধারিত সময়ের পর 2.5 ঘন্টা ধরে মোট 6 বার মাঠ পর্যবেক্ষণ করেন 2 আম্পায়ার। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া তো দূর, আবহাওয়া ক্রমেই খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ম্যাচ বাতিল করে দেন আম্পায়াররা। প্রশ্ন উঠছে, গত কয়েক বছর ধরে শীতকালে এইভাবেই দূষণে জর্জরিত হয়ে উঠছে দিল্লি সহ গোটা উত্তর ভারত। তা সত্ত্বেও ডিসেম্বর মাসে কেন লখনৌয়ে ম্যাচ রাখা হলো? সঙ্গে ক্রীড়াপ্রেমীদের আক্ষেপ, দূষণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অনেকেই নেট দুনিয়ায় নিজের শহরে একিউআই শেয়ার করে বলেছেন ম্যাচ তাদের শহরে আয়োজন করা উচিত ছিল। ম্যাচ নিয়ে দোটানার মধ্যে এদিন ছিটকে গিয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে অনুশীলন চলাকালীন শুভমানের গোড়ালিতে চোট লেগেছে। স্ক্যান করে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। লখনৌয়ের পর আহমেদাবাদেও গিল খেলতে পারবেন কিনা সেটা নিয়ে থাকছে প্রশ্ন। শীতকালে আঘাত সারতে সময় লাগবে বলেও মনে করছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ঘাড়ে চোট পেয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গিল। হাই নিউজ নেটওয়ার্ক।